আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্কিটেকচার নিয়ে। আর্কিটেকচার সাবজেক্টের যারা হচ্ছে ডিপ্লোমা করতেছেন বা ডিপ্লোমা করতে ইচ্ছুক বা ডিপ্লোমাতে পড়াশোনার হয়তো বের হবেন, বাট অটোক্যাড সম্পর্কে ধারণা নেই বা আইডিয়া আছে কিভাবে কাজ করবেন কিভাবে নেই, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড পুরা কোর্সটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই কথা বলে নেই অটোক্যাড নিয়ে। অটোক্যাড কি? অটোক্যাড নর্মালি একটা সফটওয়্যার, যেরকম আদার সফটওয়্যারগুলো ইউজ হয় ঠিক সেরকমই নর্মাল একটা সফটওয়্যার, যেটা হচ্ছে অটোডেস্ক কোম্পানির তৈরিকৃত। ওকে, তো এই জায়গাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা 2D ড্রয়িং করতে পারি। অটোক্যাডে 2D ড্রয়িং সব থেকে বেশি করা, অ্যান্ড 3D ড্রয়িংও করা যায়, বাট 3D ড্রয়িং নর্মালি অটোক্যাডে করা হয় না, বাট 2D ড্রয়িংয়ের জন্য মেনলি অটোক্যাড তৈরি করা। অটোক্যাড 2D অ্যান্ড টু ডাইমেনশনাল যদি আমি এটাকে বলি তাহলে হচ্ছে এটা দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ আছে কিন্তু উচ্চতা থাকে না। এই জন্য এটা এখানে আমরা 2D ওয়ার্কেবল সবচেয়ে বেটার করি, মানে খুব ভালোভাবেই 2D ওয়ার্কেবল এখানে সবকিছু করা হয়। অটোক্যাড শুধুমাত্র আর্কিটেকচারের জন্য না, আদার্স সব ডিপার্টমেন্টের জন্যই তৈরি করা হয়েছে। বাট এখানে হচ্ছে আমরা অটোক্যাডটাকে আমাদের ডিপার্টমেন্টের জন্য ইউজ করি, যারা আদার্স ডিপার্টমেন্টের জন্য ইউজ করে থাকে। তো এইখানে আমরা অটোক্যাডের, হ্যাঁ, আমি 2021 ভার্সনটা ইউজ করব, আপনি যে কোনো ভার্সনটা ইউজ করতে পারেন। এখানে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাই দেবো, ঠিক এইরকম কিভাবে আপনি অটোক্যাডে কাজ করতে পারবেন, কিভাবে কাজটাকে কমপ্লিট করবেন, পেজ সেটআপ থেকে শুরু করে প্রতিটা টুল সম্পর্কে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে ধারণা দিই। যে জিনিসটা প্রয়োজন আমাদের, আমরা অটোক্যাডকে কিভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নর্মালি এখান থেকে আমাদের ব্রাউজারটা ওপেন করে নেব। তো আমি ক্রোম ইউজ করতেছি, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। দেন এখান থেকে গেট ইনটু pc.com এটা আপনি সার্চ করে নেবেন। দেন এখানে প্রবেশ করবেন। তো আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে অটো ক্যাড দিয়ে অটোক্যাড দিয়ে সার্চ দিয়ে দেবেন। ওকে, অটোক্যাড দিয়ে সার্চ দিলে আপনি পুরা আপনার অটোক্যাডের সব ভার্সন এখানে পেয়ে যাবেন। দেখেন অটোক্যাড এখানে 2022 আছে, অ্যান্ড এখানে কিছু জিনিস আছে, অটোক্যাড এলটি, অটোক্যাড আর্কিটেকচার, অটোক্যাড 2020, অটোক্যাড প্ল্যান্ট, অটোক্যাড মেকানিক্যাল, অটোক্যাড ম্যাপ 3D, এভরিথিং, লাইক অনেকগুলো ভার্সন এখানে চলে আসে। এখন আমাদের কোনটি প্রয়োজন? আমরা তো সব অটোক্যাড বা সব ভার্সনে কাজ করব না। তো এখান থেকে ভুল করে অনেকে আর্কিটেকচারাল ডাউনলোড করতে পারেন, কিন্তু এই অটোক্যাড যে আর্কিটেকচারাল আছে সেটা একদম অন্য রকম। লাইক আমরা যেভাবে কাজ করি, আমাদের বাংলাদেশে যেভাবে কাজ করা হয় সেটা হচ্ছে বেসিক লেভেলের জন্য, এটা না। আপনারা যারা ডিপ্লোমা হোল্ডারে কাজ করতেছেন তাদের জন্য এইটা না, এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য। তো এই জন্য আমরা এটাকে ইগনোর করব। আমরা মেনলি যদি আপনি লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে চান, লাইক 2020, 2021, 2022, দেন আপনারা অটোক্যাড এলটিকে প্রিফার করবেন। ওকে, দেন এখানে আমি যদি অটোক্যাড 2007, তো 2007 এখান থেকে আপনার অটোক্যাডে 2007 ভার্সনটাও পেয়ে যাবেন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। লাইক বিভিন্ন স্কুলে, আমাদের সরি বিভিন্ন স্কুল বলতেছি, আমাদের যেটা পলিটেকনিকের যেখানে স্যারেরা শেখায় সেখানে হচ্ছে এই যে 2007 শেখাচ্ছে। আবার হচ্ছে অনেক ফার্মেও 2007 দিয়ে কাজ করে। তো বেসিক্যালি 2007 আপনি ইউজ করতে পারেন, আর যদি আপনি চান তাহলে আমার ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। আমি আমার ভার্সনটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ড্রাইভ আপলোড করে সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আর কিভাবে ইনস্টল করবেন তার একটি তার ভিডিওগুলো আপনি এখান থেকে লাইক ইউটিউব করলেই পেয়ে যাবেন। তো অনেক ইজি, আপনি ইউটিউব করে নিয়ে নিতে পারেন। যদি এখানে সার্চ দেন যে অটো ক্যাড এলটি 2021, ওকে, দেন এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে দেখে ইনস্টল করতে পারেন।
তো এটা গেল ইনস্টলেশন অ্যান্ড ডাউনলোডের যে প্রসেসটা, সেটা ডাউনলোড শেষে আপনার যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই আমার এখানে কিছু প্ল্যান ওপেনিং আছে, তো এগুলো আমি ক্লোজ করে দিব। অটোক্যাডটা যখন আপনি প্রথমবার রান করবেন তখন ইন্টারফেসটা একটু অন্যরকম হবে। আহ, তখন হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন তার স্টেপটা এরকম আসবে। যখন আপনি প্রথম অটোক্যাড ওপেন হবে ঠিক এরকম একটা পেজ আসবে, এখানে হচ্ছে স্টার্ট ড্রয়িং দিয়ে আমরা ড্রয়িংটা শুরু করতে পারি। ওপেন ফাইলস থেকে আমরা আমাদের পুরাতন ফাইলগুলো ওপেন করতে পারি। দেন হচ্ছে এখানে যে প্লাস আইকনটা আছে, এখানে নিউ ড্রয়িং লেখা আছে, এখানেও যদি আমি ক্লিক করি তাহলেও একটা স্টার্ট করলেও যে জিনিসটা হবে, স্টার্ট ড্রয়িং করলেও এখানে নিউ ড্রয়িংয়ে গেলেও আরেকটা আমার সেই কাজটাই হবে। দেখেন স্টার্ট ড্রয়িংয়ে গেলেও আমাকে একটা পেজে নিয়ে আসবে। ওকে, তো বেসিক্যালি এই প্লাস বাটন অ্যান্ড স্টার্ট ড্রয়িং দুটাই সেম কাজ করে, তো আমরা যে কোনো একটা দিয়ে এটাকে ওপেন করে নিতে পারবো। ঠিক আছে, দেন এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে অটোক্যাডের পেজের কোনো সীমা নেই। যখন আমরা নর্মালি কোনো কাজ করি, লাইক যখন আমরা হাতের কাছে কোনো কাগজের মধ্যে ড্রয়িং করি বা ডিজাইন করি, ওটার মধ্যে কিছু লিমিটেশন হচ্ছে যে এতটুক পেজটা যতটুকু থাকে ততটুকুর মধ্যে, লাইক A4 পেজ হলে A4 সাইজের হয়, অ্যান্ড A3 হলে A3 একটু বড় সাইজের হয়, তো ওই হিসাবে আমাদেরকে লিমিট থাকে। কিন্তু এইখানে পেজের কোনো লিমিট নেই, সেই জন্য আমাদেরকে এটাকে লিমিট করে কাজ করতে হয়। তো ওই এই জন্য আমাদের পেজ সেট আপের প্রয়োজন হয়। তো পেজ সেট আপ কীভাবে করবো সেটা আমি পরবর্তীতে বলে দেবো, স্টেপে স্টেপে সব কিছু আমি বলে দেবো। তো তার আগে আমাদের যে টুলসগুলো আছে সেগুলো আমি একটু দেখে নেবো, যেগুলো দিয়ে আমরা ইউজ করবো, আমার মানে যেগুলো দিয়ে আমরা ডিজাইনটা করব, যেগুলোর মাধ্যমে ডিজাইনের পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। তো এই সম্পর্কে, এই টুলসগুলোর সব সম্পর্কে আইডিয়াটা আমি পরে ভিডিওতে দিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।